এরকম ফোন কেনা হয়েছে? नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मंदिरे पूजारी नहीं परे रंजन बोलছে হে বামরু আমি লজ্জা প্রভৃতি যাদের কথা বললাম লজ্জা গৌরী লক্ষ্মী ইত্যাদি তুমি এদের মধ্যে কেউ না মাটি তোমার ভূমিকে স্পর্শ করে রয়েছে দেবতারা কখন ভূমি স্পর্শ করে না আমি একজন শ্রেষ্ঠ পুরুষ আমার কর্ম মহৎ অতএব লক্ষ্মী যেমন নারায়ণের সহিত মিলিত হয়ে বৈকুণ্ঠ কৃত করেন তুমিও আমার মিলিত হয়ে এই পুরী অলঙ্কৃত করো পুরাণে জীব নারী রূপা বুদ্ধিকে বহু মানন করেন নিত্য অনিত্য বিবেকদ্বয়ের সাদৃশ্য ভেদ বুদ্ধি পরিত্যাগ করে শুদ্ধ সেবাময়ী বুদ্ধির দ্বারা অলঙ্কৃত করবার ইচ্ছা করে হে শোভনে
একে তোমার অপাঙ্গ দৃষ্টি আমার চিত্তকে খণ্ড বিখণ্ড করে ফেলছে। অর্থাৎ খণ্ডজ্ঞান বা বুদ্ধি আমার চিত্তকে সর্বদা মথিত করছে। তাতে আবার তোমার সলজ্জ প্রেমহাস্যাসিত ভূযুগল প্রেরিত শক্তিমান বিষয় বাসনা আমাকে আরো পীড়াদান করছে। অতএব সুন্দরী আমার প্রতি অনুগ্রহ করো, এইভাবে স্বভগিনী বিদ্যাকে দর্শন করা। এখানে বলছি কেন, এখানে নেই। তদাননং শুভ্রু সুতারলোচনম বেলম্বী নীলালোক বৃন্দ সংযুতম নিয়মে দর্শয় বল্লুবাচকম যদ বিড়য়া নাভিমুখম। হে শুচি স্মিতে পবিত্র হাস্যযুক্তে চারুহাসিনী, শুভ্র সুতারলোচন সুন্দর ভ্রু এবং শোভন লোচন জস্মিত বেলম্বী নীলাম অলকাবৃত বেলম্বী দীর্ঘ অলকা আদি তারা মুখ অন্ধ সুশোভিত বলবু বাচগণ তোমার বাক্য অতি মধুর এবং বিড়া লজ্জা অভিমুখ লজ্জা বিনম্র অভিমুখ কমল সম্মুখন দেখছি। অতএব মুখটা উন্নত করে মুখটা তুলে আমার দিকে দেখাও, তুমি আমার দিকে তাকাও। সিনাঙ্গও আসে ইচ্ছাং পুরঞ্জনং নারী যাচমানম অধীরবৎ অভ্যনন্দ ত্বং বীরং হসন্তি বীরময়ী। নারদ গোসাই বলছেন এইভাবে পুরঞ্জন নারী যাচমান অধীরবৎ, হে বীর অধীরবৎ প্রার্থনা, অধীর হয়ে প্রার্থনা করে পুরঞ্জন অভিনন্দন পূর্বক তখন সেই কে বলছে, তখন অধীরবাদ বিশ্বাসটা সেই পুরঞ্জন ভোগোৎসাহীজির এই প্রকার অধীর বুদ্ধিকে তাকে পাওয়ার জন্য স্বরূপত কামিনীর নিকট প্রার্থনা করতে থাকলে স্ত্রীও মোহিত হয়েছে, হয়ে তখন বিষয় মাধুর্য জীবের চিত্ত যেগুলো আকৃষ্ট হয়, মাধুর্য তদ্রূপ তার মাধুর্যে আকৃষ্ট হয়ে হাস্য করতে করতে সম্ভ্রমপূর্বক এখন বলছি আমাদের এখানে যারা কিছু নিয়ে আসবে মন্দির রাখবে, গিয়ে নিয়ে যাও, মুখোশ করে নেবে, নিয়ে এই যে রেখে দেবে, সেদিন আর সেগুলো নেবে না, একদিন ওইখানে একটা গামলাই করে রেখে দেবে, পরের দিন নেবে। আর হাত ভালো করে সাবান বা কী দিয়ে যা হোক পরিষ্কার করে, যে এখানে মন্দির থেকে যিনি নিয়ে যাবে মুখোশ করে নেবে, নিয়ে রেখে দিয়ে তারপরে হাত ভালো করে ধরবে। হ্যাঁ, এরপরে যখন এই বাইরের লোককে আসলে দেওয়া হবে পাঠ শুনতে, চরণামৃত রেখে দিতে হবে ঘরে, চরণামৃত গোলমাল হয়ে যাবে, বই চরণামৃত নেওয়া যাবে না এখন, কিছু কাজ চরণামৃত বন্ধ থাকবে। তাহলে নিজেদের আমাদের মধ্যে দিতে হবে, কে দেবে, কে একজনকে দিতে হবে। তাহলে ঠাকুর দর্শন করো, ওই পারমিশনটাই
আরে যেখানে রাখো চন্দ্রাম দ্বারা নেবে সকালে হাতে থাকবে খারাপ, সেই হাতে চন্দ্রামকে দুষ্ট হয়ে যাবে, আবার নিলে সব ওই চন্দ্রটা তোমার সঙ্গে চলে যাবে পেটে, চন্দ্রামকে দেওয়া যাবে না, কারণ ঘরে লুকিয়ে রাখতে হবে। যতটা সম্ভব সাবধানে থাকি। বেটা ছেলে তোমরা এখানে আমাদের যারা পাকা পাকায় এখানে বসবে, বাইরে বেটা ছেলেরা এইদিকে বসবে এই পাশে। আর যদি বেটা ছেলে কম থাকে, জায়গা ফাঁকা থাকে, মেয়ে ছেলে বেশি হয় তো ওই পাশে, এখানে আমরা যা আছি ওখানে ওটা কথা থেকে যাবে, ওখানে বাইরে বসবে। আর জল ছিটা রাখবার জন্য এখন উপরে টিপলটা দিয়ে দিলাম, বৃষ্টি হলে জল ছিটালে বাইরে ধারে বসতে পারবেন সবাই। না না, এখানে এখানে বের করার কোনো যুক্তি নেই। জটামি তো ওখান থেকে নিয়ে একবারে চলে যাবে। চরণামিতটা আমাদের চরণে তো উপরে রাখলে হবে, ওখানে রেখে দিলে হবে। ওখানে রেখে দিলে হবে, আমরা নিজেরা যে না না মন্দির থেকে বার করবে না, মন্দির থাকে না, আমাদের নিজে ঘরের নিজে বাবার জন্যে পরমগুলোর কাছে একটু রেখে দিলে ওখানে হলো, হয়ে যাবে হয়ে যাবে। আমরা তো সকালে পেয়ে নেবো বা আগে পেয়ে নেবো, পেয়ে নিয়ে ঘর রেখে দিচ্ছিলাম। ন বিদাম বয়ং সম্য কর্তারম পুরুষার সভ আত্মনষ্ট পরশাবী গোত্র নাম যক্ষিত। বলছেন যে হে পুরুষশ্রেষ্ঠ, বুদ্ধি বলছি মম পরশা, অন্য বলছেন যে আমারও পরের বা তোমার কে যে কর্তা তা আমরা সম্যক জানতে পারি, যার দ্বারা আমাদের গোত্র কি নামের উৎপত্তি কি তা যখন জানি না। স্বরূপজ্ঞান কিরূপে ভগবান জীব স্বরূপের বিষয় তিনি জানেন, জ্ঞান আবৃত হয়ে যেতেন কিরূপে ভগবান ও জীবের স্বরূপ জানলিত আবৃত। ইহাদ্য সন্তমাত্মান বিদামান ততঃপরম জেনে নির্মিতা বীর পুরী স্বর্ণমাত্মান। বলছেন এ স্থান আমার আবাসস্থল, হেবি আমার স্মরণ স্থান আদম। এই যে পুরী যে দেখছেন নির্মিতা, এই যে দেহ তার দ্বারা নির্মিত হয়েছে, এ স্রষ্টাকে আত্মানাম বিদাম ন বিদাম, যে আমি বাস করছি এর মধ্যে, এ স্রষ্টাকে তাকে জানি না। এতে সখায়া সক্ষমে নরা নার্যাসমানত সুপ্তায় মই জাগরছি নাগন পালন। আচ্ছা, এই যে সখাগণ আমার, হে মানব নরনারী যেগুলো আছে, সখা সখীরা যারা আছে, এইসব আমার ইন্দ্রিয় সুখী, ইন্দ্রিয় বৃত্তি হচ্ছে স্ত্রীগুলি। আর আমি নির্দিত হলে এই আমার পুরী, শরীরের পুরীকে পালন করি, 5টা মাথা, সর্প, প্রাণ, দ্বিতীয় সর্প জাগরিত থাকে, শরীর ঘুমিয়ে যায়, ইন্দ্রিয় ঘুমিয়ে যায়, প্রাণ বেশি জেগে থাকে, এ পুরী রক্ষা করে। দৃষ্টিয়া গতসু ভদ্রন্তে গ্রাম্যান কামন অভিশ্বাসে উদ্বহিষ্যামি তাং স্তে অহং স বন্ধুভীর অরিন্দম। হে অরিন্দম, তুমি আমার মম ভাগ্যে না ভগবান অত আগত, তুমি আমার ভাগ্যে এখানে এসেছ। দেখছি তুমিও আমার মতো খুঁজে বেড়াচ্ছ ইন্দ্রিয় রাজ ভোগ সুখ লাভের জন্য, উত্তর সুখে বাস করার জন্য অভিলাষ করছো তুমি আমার মতোই। আর আমি আমার সখা ইন্দ্রিয় সখী মানে ইন্দ্রিয় বৃত্তি মানে শরীর সাহায্য, তোমার যাবতীয় সুখ সম্পাদন করবে। উদ্বহিষ্যামি তত ভদ্র, তোমার সব মঙ্গল।
ইমাংতম অধিষ্ঠিস্ব তিষ্ঠস্ব পুরী নবমুখী বিভ ময় উপনীতা গৃহান কাম ভগান সুত। হে বীর, ইমাং ত্বম অধিষ্ঠিষ্ঠত তিষ্ঠস্ব, তুমি এই পুরীকে অবলম্বন করে এখানেই থাকো। এ পুরীরই নবমুখী, এই নবমুখী পুরীতে তুমি বাস করো। আর আমার দ্বারা উপনীত প্রদত্ত গৃহার কামভোগ সুখা সতম সমা 100 বছর ধরে ভোগ করো। কন তদন্ন রম রময়ে হারতি জনকোবিদম অসম্পরা অভিমুখ মৎস্যস্তনবিদম পশু তাম তত অন্নম অতিরিক্ত নৈষ্ঠিক। তোমার ভিন্ন অন্য কোন রতি আস্বাদ অবগতনে কোনো পুরুষ নয়। অকবিদম অনিষিদ্ধ সুখাত্যানি, এই যে সুখ আস্বাদ, এই যে গৃহে বাস, দেহরূপ গৃহেতে বাস করে দেহকে ভোগ করার যে সুখ, এ তুমি ছাড়া আমরা কেউ জানে না। অথবা কারো বা ইহলোক পরলোক বিষয়ে কারো চিন্তা নেই। অতএব কাল কি হবে ইহা একবার চিন্তা করেন, অর্থে আমি তোমাকে পরিত্যাগ করে আর কোন পশুতুল্য ব্যক্তির আশ্রয় নেব, তোমাকেই আশ্রয় নেব। ধর্ম হি আত্মার্থ কাম প্রজানন্দমৃত যশা লোক বিশ্বকা বিরোধ জান্য কেবল নবী। এই যে গারস্থ আশ্রমে ধর্ম অর্থ কাম প্রজানন্দ পুত্র পৌত্র স্ত্রী ইত্যাদি লালন পালন আনন্দ উপভোগ যশ যার যজ্ঞাদি প্রাপ্য গ্রহীত শুদ্ধ যে পূর্ণলোক বর্তমান আছে, কৈবল্যাদি মহাত্মা নামমাত্র জানে না। মানে যারা জ্যোতিগণ তারা এসব নামমাত্র জানে না। আমরা যে সুখ ভোগ করি, ওই জ্যোতিরা তারা কিন্তু নামমাত্র জানে না। অবিদ্যা ত্রিবর্গে মহাত্মা কীর্তন করে সাত্বিক বুদ্ধিকে নিন্দা করে। প্রীতিদেবা দেবর্ষি মধ্যাহ্ন ভূতানাম আত্মনস্বহ ক্ষেমং বিন্দতি শরণং তে অস্মিন যদ গৃহাশ্রম। দেখো গৃহাশ্রম কি যদ এতস্মিন, এই সংসারে দেব ঋষি বর্তগণ ভূতগণ প্রাণীগণ মানবগণ প্রাণীগণ, এই যে দেহ আত্মা সকলে দেহ নির্বাহ আশ্রয়স্থল, সব কিছু এই দেহে যা প্রাপ্তি দরকার সব নির্বাহ করে। কার নাম বীর বিখ্যাত বজন্যাং প্রিয় দর্শনম ন বিরুদ্ধ প্রিয়াং প্রাপ্ত মাদৃশিত তাদৃশৎপতি। তাহলে হে বীর লোকে বিখ্যাত প্রসিদ্ধ উদার চরিত্র প্রিয় দর্শন অতি প্রিয় তাদৃশ গুণালয়পতি, এইরকম তোমার ন্যায় প্রতি প্রিয় উপস্থিত থাকতে আমার ন্যায় সুন্দর গুণাজ্ঞা কামিনী কাকেই বা পতিতে বরণ করবে, তোমাকেই করবে। কশ্যা মনস্কে ভুবি ভোগী ভোগয় স্ত্রিয়ান সজ্জেন ভুজের মহাভুজ। जो अनाथ वर्गाद अधिमलम हिनोद्धत श्रुतावलोकेन सरस्वहित হে মহাভুজ ভোগী ভোগয়, মানে সর্পের ভোগের ন্যায় তস্য ভোগ দেহ তদৃশ্য তোমার হাতগুলি সর্পভোগের নেই। সর্পভোগ সদৃশ সুন্দর হস্ত তোমার। ভোজন গেলে আলিঙ্গন প্রার্থনা খেয়ে না করে, কিন্তু সাধারণ ব্যক্তি নয়, করুণামৃত পরিপূর্ণ হাস্যযুক্ত ঈশ্বর দৃষ্টি তোমার, তার দ্বারা মনপীড়া সর্বধারে দূর করবার
সমর্থক কিনার্দবাসী দুটো দম্পতি তত্ত্ব সমুদ্রটা সমাজত মিথক তার ভবিষ্যৎ ইরাজে মমুদু শতং সমান বলছেন হে রাজা এই যে দম্পতি স্ত্রী পুরুষ বুদ্ধি ভোগ বুদ্ধি এবং জীবাত্মা পরস্পর মিলিত হয় পরস্পর সংকেত করে নবমুখী দ্বার সে পুরী মতো প্রবেশ করল শতবর্ষ কাল আমোদে প্রমোদে কাটল উপহীয়মান ললিত তত্ত্ব গায়কই কিরণ পরিবৃত শ্রীবিদ হাদিনী শিষ্যচ্ছ হাদিনী ছত্রৌ ছত্রৌ গায়ক সেখানে সেই পুরে গায়কর মনোহর সঙ্গীত ললিত মনোহর সঙ্গীত স্তূয়মান স্ত্রী পরিবৃত যশগান করতে লাগলো পুরঞ্জন নিদ্রিত হয় কামিনীকুল পরিবৃত হয় সরস্বীতে অর্থাৎ হৃদয় একাশী স্বপ্নের মধ্যে অবগাহন স্নান ক্রীড়া জল ক্রীড়া আদি করে থাকে সপ্তপরিচিতার দ্বার পুরস্কৃতে অধ পৃথক বিষয় গত্রার্থন তস্যাচ পঞ্চদশ্বর পঞ্চদ্বারস্থ পৌরস্ত্যা দক্ষিণৈকা উত্তরোত্তরা পশ্চিমে অমৃশান্তে নামানি নিপকর্ণায় না সেই গৃহটি পুরীটি যে কে অধীশ্বর হবেন যে কেউ অধীশ্বর হবেন সে তাহলে তিনি উহা থেকে বহির্গত হয়ে যাতে ভিন্ন ভিন্ন জায়গায় বিষয় প্রদেশে গমন করে তার অভিপ্রায় এই পুরী উপরির ভাগে সাতটি সাতটি দরজা আছে সাতটি দরজা নেত্রদ্বয় নাসিকাদ্বয় কর্ণদ্বয় মুখ সাতটা হলো এর সপ্ত দরজা আর নিচে অধোভাগে পুরীর নিচের দিকে আছে দুটি দরজা বায়ু ও শীর্ষ উপরিভাগে 7টা দরজা হয়ে গেল হ্যাঁ পুরীর উপরিভাগে 7খানা দরজা হলো হ্যাঁ পুরীর উপরে 7টা দরজা নিচে 2টা দরজা 2 চোখ 2 কান 2 নাক তাই তো আর পঞ্চদ্বারস্থ পৌরস্থ দক্ষিণিকা উত্তরোত্তর পশ্চিমিকা মুসান নামা যায় আর ওই 7টা অধভাগে 2টি বায়ু শ্বাস উপরি ভাগস্থ 7টি রাতের মধ্যে 5টি পূর্ব দিকে ঘরের পূর্ব দিকে 5টা দ্বার চলে যাবে ঘরের পূর্ব দিকে 5টা দ্বার কি হয়ে যায় তুমি গাড়ি কেন কেন বসো পূর্ব দিকের 5টা দ্বার আছে দুটি চোখ না আর মুখ পূর্ব দিকে 5টা দ্বার আছে নাকটা তো নিচের দিকে দরজা হয়ে যাচ্ছে দরজা 5টা পূর্ব দিকে দিক তো সামনের দিক নিচের দিকে দরজা হয়ে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড দরজা আর উত্তর দিকে একটা আছে দক্ষিণ দিকে দক্ষিণে আচ্ছা পশ্চিম দেশে নিচের দিকে দুটো দরজা আছে আপনাকে পিঠে পিঠে বলছি খদ্দত বীরমুখী চ প্রাগদার একত্র নির্মিত বিভাজিত জনপদ জাতিটাভ্যাস বিমর্শ এই খদ্দতের ন্যায় অল্প প্রকাশ যুক্ত একটা দ্বার আছে, এটা বাম চোখ, একটু কম দেখে।
কম দেখে ওই জন্য তিলক করার সময় অসুবিধা হয়। সর্বরকে সকলেরই বাম চোখে একটু কম দেখে। আর প্রাগদ্বারম একত্র নির্মিত, আর দক্ষিণ নেত্র যে দুইটি দ্বার এরা একত্র সংলগ্ন, আর দুটো দ্বার আছে এক জায়গায় সংলগ্ন, নাক দুটো মাঝে একটা পর্দা করে পূর্ব দিকে একত্র সংলগ্ন রয়েছে। পূর্ব দিকে নির্মিত সেই দ্বার সাহায্যে ডুমোচ্ছে, মানে এই কি বলে পুরঞ্জন দর্শনেন্দ্রিয় প্রদেশে বললে দুটো কাছাকাছি দুটো আছে দরজা। দর্শন ইন্দ্রিয় বিভ্রাজক নামক দেশে শোভা, শোভা দর্শনে বিভ্রাজিত রূপ নামক জনপদে সে গমন করে। আর নলিনী নালিনী চ প্রাগদ্বার একত্র নির্মিতে অবধূত সখাস্তভ্যান বিষয়ান জাতি সৌরভ। আর নলিনী আর নালিনী, নলিনী বাম নাকটা, নালিনী ডান নাকটা। নলিনী নালিনী নামক দুটো দরজা আছে, ওই দরজা দিয়ে ওই পুরঞ্জন সৌরভ নামক প্রদেশিতে ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা গমন করে। মুখ্য নাম পুরস্তাৎ দাষ্ঠায় বন বহুদমি ধনী বিশেষ জাতি পুরেরা রসজ্ঞ বিপণন। পূর্ব দিকের সম্মুখে যে একটি প্রধান দরজা আছে, প্রধান মূল গেট, পুরীর অধীশ্বর পুরঞ্জন সেই যে চিদাভাস মনোধর্মী জীব, ওই দ্বারা রসজ্ঞ নামক বিপণন বিপণেন বাগেন্দ্রিয় রসজ্ঞ নামক প্রদেশে আর বাজারে যায়। বাজার মানে বাজার হাজার রকমের বস্তুর মধ্য থেকে বেরোয়, দেওয়া নেওয়া হয়, বিক্রি হয়, জন্য আপনাকে বিপণী বলছে। এই রসজ্ঞ প্রদেশে যায়, আর কি করে না বাজারে যায়। বাগেন্দ্রিয়ের সেই দুজন বিবিধ আপন ভাষণ নামক প্রদেশে গমন করে। পিতৃহুর নিপবর্যা দক্ষিণেন পুরঞ্জন রাষ্ট্রম দক্ষিণ পঞ্চালন জাতু সুত ধরান। হে মহারাজ, ওই পুরীর দক্ষিণ দিকে যে দ্বারটি আছে এর নাম হচ্ছে পিতৃহু, দান কর্ম, পিতৃহু। এখন একজন যে হু হয়েছে বিশ্বের আছে, হু হু কি নাম সংস্থা, সেই হুয়ের নামও তো আবার উঠে আসছে। মানে কি পুরঞ্জন ওই দ্বার দিয়ে সুতি ধরে সবনেন্দ্রের সেই দক্ষিণ পঞ্চাল কর্মকাণ্ড প্রতিপাদক শাস্ত্রের দীক্ষা হয় কানে। কর্মকাণ্ড প্রতিপাদক শাস্ত্র শ্রবণ করে। দীক্ষা মন্ত্র দান কারণেই দিতে হবে তো, দান কান্নেরই হচ্ছে বস্তু যায়, কানে কানে মুখের কাছে কান দিয়ে করে বলে দিই। কিন্তু নিয়ম হচ্ছে কানের কাছে মুখ দিয়ে, হ্যাঁ মুখ দিয়ে একটু বয়ান। এটাই নিয়ম না। কর্মকাণ্ড প্রদেশেতে কুলগুরুরা ওরকমই দেয়, গমন করে। মানে কাছে মুখ লাগিয়ে দিয়ে দেয়। দেবেহুর নাম পূজ্যা দারুচরেণ পুরঞ্জন রাষ্ট্র উত্তর পঞ্চালন জাতি শ্রুতি ধরান্বিত। এখন ওই পুরী উত্তর দিকে যে দ্বারটা নাম বামকর্ণ,
ওই রাজ্যে শ্রুতিধরেরই সহিত উত্তর পাঞ্চাল রাজ্যে জ্ঞানকাণ্ড প্রতিপাদক শাস্ত্রতে গমন করে। আসুরি নাম পশ্চাৎ দুস্তরয়া জাতি পুরঞ্জন গ্রামকম নাম বিষয় দুর্মেদন মুদান। উনি পশ্চিম দিকে যে দ্বার কৃষ্ণ ইন্দ্রিয় আসুরি তার নাম, ওই যার দ্বারা দুর্মত পদের উপর দিয়ে উপস্থ ইন্দ্রিয়ের সাহায্যে গ্রামকম গ্রাম্য সুখের জন্য আমার রতি সুখ প্রদেশে গমন করে। আর নিরীতি নাম পশ্চাৎ দাষ্ঠয়া জাতি পুরঞ্জন বৈশ্বসয় নাম বিষয় রুগ্ধকে না সমান। পশ্চিম দিকে নিচের দিকে একটি দ্বার আছে যে নিরীতি পুরঞ্জন বায়ু ইন্দ্রিয়ের সহিত ওই দ্বার যে বৈশ্বসস পুরীত্যাগ নাম পুরীত্যাগ নামক দেশে গমন। অন্ধব মিশা পুরাণ নির্বাক পেশস্কতা বুভৌ অক্ষর নট অধিপতি শ্রাব্যাং জাতি কমিটি। এছাড়া মহারাজ এই সকল পুরীর মধ্যে পদ আর হস্ত দুটো আছে। এই দুটি অন্ধদ্বার, যে রাস্তা খোলা নেই, অন্ধদ্বার ছিদ্র ছাঁদা নাই। পুরীর অধীসব পুরজন ওই দুটি দিয়ে দ্বারা গমন কর্ম করে। জয় জয়ধিষ্ঠন্ত পুরগত বিশেষী নাম সমন্বিত মোহং প্রসাদম হর্ষম বা জাতি জায়াত্মভব। এই পুরাঞ্জন যখন বিশুচি সর্বতমুখম যে মন, এই যে বিশুচি বলছে, এর সূচি থাকে না, বিশুচি সব জায়গায় যায়, অসুচি থাকে। এই জন্য নাম দিয়েছে বিশুচি সর্বতমুখময়। ওই সর্বতমুখময় বিশুচি মনের সহিত জায়া মানে বুদ্ধি, আর আত্মজ ইন্দ্রিয় জনিত সুখ, তার দ্বারা মোহরূপ প্রসাদ ও হর্ষ প্রাপ্ত এবং কর্মসু সংসক্ত কামাত্মা বঞ্চিত বুধ মহিষী যদ্দিহতে তৎদেব অনুবর্তন। ওই যে এইভাবে জায়া জায়া দক্ষম কর্মসু সংসক্ত কামাত্মা অবধূত বঞ্চিত জায়া বুদ্ধির জন্য কর্মাসক্ত জীব মোহিত মোহিত পুরঞ্জন দেহবদ্ধ জীব ওই বুদ্ধিরূপ স্থিতিতে মোহিত হয়ে যা যা করেন তার অনুকরণ করতে থাকে। বুদ্ধি যা করে ওই পুরঞ্জন জীব যে তার পিছনে পিছনে তাই করতে থাকে। সংসারও তাই করে, স্ত্রী যা বলে সেইটাই করতে হয়, নাচতে বলে নাচতে, হাসতে বললে হাসে। এখন স্ত্রী যা বলবে, বাজারে যাও বাজারে যাবে, হ্যাঁ খেতে বসো খেতে বসবে, হাটে যাও হাটে, অফিসে যাও অফিসে যাবে। উপায় নেই, মুখটা এমন করে থাকবে আর এমন কথা শোনাবে। বলছেন কচিত পিবন্ত্যা পিবতি মদিরা মদবিহরা অশ্নাতি কচিত অশ্নতি যক্ষন্তং সহজ। সেই জায়গার বুদ্ধি যে মদ্যপান করতে থাকলে পুরঞ্জনও মদ্যপান করে, সর্বসন্ধান শূন্য হয়ে সেও মদ পায়। যখন সে মহিষী অন্নাদি ভোজন করে, মিষ্টান্ন ভোজন করতে থাকলে, পুরঞ্জনের পত্নী ভোজন করতে থাকলে সে তখন ভোজন করতে আরম্ভ করে। প্রকৃতির প্রিয় মানে কার্যের দ্বারা কর্তা ভোক্তা সে নিত মানে। কচি গায়ত্রী গায়ন্ত্রম রুদন্ত্রম রুদতি কচিত কচিত সন্ত্যাং হসতি জল্পন্ত্রম অনুজল্প। প্রতি গান করলে সে গান গায়, রোদন করলে রোদন করে,
হাস্য করলে ও হাসে। পুরঞ্জন এই প্রকার ওই স্ত্রীটির অনুকরণ করে চলে, মানে বুদ্ধি যা করে সে তো আমি তো তাই করি। क्वचित् धावति धावन्त्यां तिष्ठन्ति मनुतिष्ठति अनुशेते शयनमानमन्नास्ते क्वचिदासति। कখন সে ধাবিত হলে क्वचित् धावन्त्यां तस्य धावति, তার পিছনে পিছনে ছুটে। কখন চুপ করে বসে গেলে সে বসে যায়, কখন শয়ন করলে সে শয়ন করে, তদ অনুকরণ সে করতে থাকে। क्वचित् शिनति शिनन्त्या पश्यन्तमनुपश्यति क्वचित् जिघ्रति जिघ्रन्त्यां পিশন্তামনুপিশতি क्वचित्। কখন ওই যে প্রতি শিনন্তি শ্রবণ করলে সে শুনতে থাকে, কখন দর্শন করে সে দর্শন করে, কখন ঘ্রাণ নিলে সে ঘ্রাণ নিলে, কখন স্পর্শ করলে সে স্পর্শ করতে। क्वचित् शोचति जायमानो अनुशोचति दीनवत् अनुहृष्यति हृष्यन्तां मुदिता मनुमोदते। সেই পত্নী শোক করতে থাকলে প্রয়োজন, না থেকে শোক অনুশোচ করে। সে আনন্দিত হলে প্রয়োজন খুব আনন্দিত হয়, সেই হৃষ্ট হইলে তৎপস্য তিনি হৃষ্ট হয়। বিপ্রলব্ধ মহিষৈবং সর্বপ্রকৃতি বঞ্চিত নেচ্ছনুকরস্যজ্ঞ কৈবলাৎ কব্যাৎ ক্রিয়া নিগঞ্জন। বলছেন যে ওইভাবে সেই মহিষী দ্বারা বিপ্রলব্ধ প্রতারিত হয়, সর্বপ্রকৃতি বঞ্চিত, সর্ব অসঙ্গতা বিলক্ষণা। জীবাত্মা নিত্যস্বরূপ, কখনো জড়ে আসক্ত নয়, তথাপি বঞ্চিত হয়েছে তার দ্বারা। সেই মূর্খ দেহাসক্ত জীব ক্রীড়া মৃগের নেই, পরবশ ইচ্ছা না থাকলেও বুদ্ধির দ্বারা অনুকরণ করে থাকে। নিজ প্রকৃতি যে বুদ্ধির ধর্ম নিজের উপর আরোপ করে, বুদ্ধির ধর্মটা প্রকৃতিটা নিজের উপরে আরোপ করছে। আমি করছি, আমি ভাবছি, আমি দেখছি, নিজের উপরে আরোপ করে। तेषां परिविराजो सर्वेषां बलिमुद्वह स्वस्तिकानां सखा तस्या बहुरूप अग्रणिष्य। हे राजन, तस्या स्त्रिय बहुरूप अग्रणी, সেই যে প্রমোদ তোমার বহুরূপধারী যে সখা ছিল, তার একজন সখা ছিল বহুরূপধারী। তিনি সেই সকল স্ত্রীগণ পুরুষগণের সহিত মিলিত হয়ে পুজো উপহারাদি সম্পাদন করতেন। এই যে এইখানে বিবৃতি দিয়েছে, পুরঞ্জন জীব রাজা ইন্দ্রিয়াধিপতি মন তদ অভিমানী জীব বিহাসভা দৃষ্টাস্ত সখের নিমিত্ত কর্মাদি সমানে জীব সখা ভগবান দাস সুপর্ণা সুবিধা সখা। সেইটা সংখ্যা এক দিয়েছিলেন, একটা না ওটা কেন বিক্রি যায়? হ্যাঁ, সেই প্রমাণ এখানে শেষ করেছি। এই যে তাহলে এইটা কিসের, ওইটা বুঝতে পারছি না। এইটা আলাদা একটা স্বর, আলাদা স্বর, সেইটা এখানে বলছে। বলছেন যে প্রমোদা বহুরূপধারী এক প্রধান সখা ছিল, সেইটি হচ্ছে ভগবান। তিনি সেই সকল সস্ত্রীক পুরুষগণের সঙ্গে মিলিত হয়ে পুজো উপহারাদি সম্পাদন করতেন।
আমাদের সমস্ত ইন্দ্রিয়ের বৃত্তিয়াদির সঙ্গে মিলিত হয়নি। সেই পরমাত্মা আমাদের যাবতীয় প্রয়োজন সম্পাদন করে। শ্রীনারদও আসে স একদা মহেশ বাসু প্রথম 50 মাসুগম দ্বিসং দ্বিচক্রম একাক্ষম ত্রিবেণু পঞ্চবন্ধুরম এক রশ্মেকদ মেক নীলং দ্বিকুবরং পঞ্চপ্রহরং সপ্তবরুথং পঞ্চবিক্রিয়ম হৈয়োপস্করমারুহ্য স্বর্ণবর্ণী একাদশ যমুনাথ পঞ্চপ্রস্থ বগাজবনম। এই শ্লোকটা কি মানে পাঠ কি যোগ করা হয়েছে কি? হ্যাঁ এই শ্লোকটা যোগ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা মনে হচ্ছে ভাগবতে নেই, হয়তো পাঠটি আলাদা করে যোগ করা হয়েছে। কি জানি ভাগবতের যোগ করেছিল, মনে হচ্ছে যেন বাড়তি টিকাখানা যোগ করেছিল। একটা করে ঢুকিয়েছে। নারদ গোস্বামী বলছেন হে রাজন, একদিন সেই পুরাজন জীব মহাধনুর্ধর সে অভিনিবিষ্ট হয়ে করতে ভোক্তাত্ম অভিনিবেশ হস্ত গ্রহণ করে স্বর্ণময় কবচ মানে রজগুণ আবৃত রজগুণা কৃত আবরণে ধারণ পূর্বক পৃষ্ঠে অক্ষয় চূড়, অর্থাৎ ভোগ বাসনা শেষ নাই। অক্ষয় চূন আগে ছিল না অর্জুনে অক্ষয় চূন ছিল, ওটা গিয়েছিল অগ্নি, যত স্বর নিয়ে মারবে তত আবার হয়ে যাবে, আবার নিলে আবার হয়ে যাবে। কি আশ্চর্য! সারাদিন ধরে যুদ্ধ করে থাকো কিন্তু স্বর সেইভাবে না। এমনি সাধারণ যারা যোদ্ধা তাদের তাহলে কি হতো? শেষ হয়ে যেত তো? তারা তাদের স্বর সাহায্য করত, মানে যোগানটা থাকে। অক্ষয় চুল পিছনে নিয়ে যে ভোগ বাসনারূপ অহংকার উপার্জন, আর একটি রথের স্বপ্নরূপ দেহে পঞ্চপ্রস্থ বন কিনা রূপরস শব্দগন্ধ স্পর্শ করে। ইন্দ্রাধিপতি মন নামক সেনাপতি পুরঞ্জন তার সঙ্গে গমন করলেন। ওই রথে 5টি অশ্ব বাঁধা আছে, পঞ্চজ্ঞানেন্দ্রিয় সংযুক্ত থাকে। অতীব শীঘ্রগামী রথের 2টি দণ্ড আছে, অহং মমতা, 2টো দণ্ড দুপাশে থাকে। 2টা চক্র যে চাকায় রথটা চলছে, পাপ আর পুণ্য, পাপ পুণ্য 2টো চক্র আছে এই রথটা। একটি অক্ষর ধূর, যার গোটা গাড়িটা আছে, মানে ওই চক্রেতে একটা ধূর থাকে না, এই ধূরের উপরে গাড়িতে চাপা আছে। হ্যাঁ, সেই পাপ পুণ্যরূপ একটি অক্ষ বা ধূর প্রধান, 3টি দণ্ড ত্রিগুণ সত্রজাতম, পঞ্চপ্রায় একখানি রজ্জু দড়ি, যারা সারথী বুদ্ধি একটি মাত্র রথীর উপবেশনের স্থানে হৃদয়, রথী ওখানে বসবে, রথী বসার জায়গা। 2টি যুগ জোয়াল বন্ধন স্থান, শোক আর মোহ, জোয়াল দুটা। আর ওদের দ্বারা শব্দাদি পঞ্চবিষয় প্রাপ্তি রূপণে রথের 7খানি আবরণ বস্ত্র, সপ্ত ধাতু, এই পঞ্চবিধ গতি রথে চলল বিবেয়া করছে।
চাচারো মৃগাম তত্র দীপ্ত আত্মেষু কার্মুক বিহার জায়ামত অধন মৃগ বাসন লালস। পুরঞ্জন সেই বনে উপস্থিত হলেন, হয়ে সেখানে ত্যাগের অযোগ্য স্ত্রী বিবেক বুদ্ধি নামে একটি স্ত্রী আছে। এই স্ত্রী তো আছে সাধারণ বিষয় ভোগের বুদ্ধি, আর ওরই সমানে আরেকটি স্ত্রী আছে বিবেক বুদ্ধি, যা ভালো মন্দ উত্তম পুণ্য পাপ এইসব বিচার করে। সে একটাই, ও সেটা আজকে ত্যাগ করে দিয়ে, তাকে ত্যাগ করে দিয়ে অযোগ্যা স্ত্রীকে সঙ্গে নিয়েছে। বিবেক বুদ্ধি পরিত্যাগ করে স্ত্রীকে ত্যাগ করে দিয়ে মৃগয়া বাসনায়, বিষয় ভোগ বাসনায় ধূমপান নিয়ে রাগ দেশাল অহংকার কর্তা অহংভোক্ত অভিনিবেশ গ্রহণ করে সদর্পে ভ্রমণ করছে। আসুরিক নীতিমাশ্রিত ঘোরাত্মা নির্গ্রহ নহনা সুশীত বানের বনে সুবনগুষণ। নির্দয়সে পুরঞ্জন আসক্তিরূপ যে সব আসুরি বৃত্তি অবলম্বন করে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তীক্ষ্ণ স্বরের দ্বারা অরণ্যে ভোগের উপযোগী যত বড় চাই ভোগ্যবস্তু তার সমস্ত সব এ করছে, সব হত্যা করছে। মানে যত আছে জগত ভোগ্যবস্তু কোনোটা বাদ যায় না, পাইলে সবটাই ভোগ করবে। তীর্থেষু শ্রুতিদৃষ্টেষু রাজা মেধান পশুন বনে যাবদর্থ মলগলুব্ধ হন্যাদি নিয়ম্যতে। যদি অত্যন্ত মাংসাসক্ত বিষাসক্ত হয়ে থাকে, পশু হত্যা করতে চায়, বিষয়কে উদ্যত হয়, তাহলে শাস্ত্রে বলা আছে যে এটা এটার জন্য যজ্ঞের জন্য যজ্ঞার্থাৎ যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকেন কর্মবন্ধন বলা কি এই যজ্ঞের নিমিত্ত সংযত হয়ে পশু হনন বিষয় আছে বা পিতৃ শ্রাদ্ধে, কিন্তু ইয়া বিধি নয়। উদ্যান ভোগ প্রভৃতিকে সংকুচিত করার জন্যে পশু হনন বা সর্বকালের বিষয় নয়। শ্রাদ্ধাদিতে কি হয় না, উচিত অকাল আদেশ আদিতে যেমন কলিকালে মানবে যজ্ঞ পশু জীবিত করা ক্ষমতা নাই, যেটা নিষেধ করা আছে। কিন্তু যজ্ঞা পশু বধ করতে পারে, কিন্তু বাঁচাতে হবে। শ্রাদ্ধাদিতে বিধি হলেও শাস্ত্র প্রতিষ্ঠ কোনো বিশেষ শ্রাদ্ধিতে বিধি, নিত্য শ্রাদ্ধেতে নয়। ঋতুকালে বৈধ স্ত্রী সঙ্গে যেমন লুব্ধ রাজার পক্ষে মৃগয়া বিধি হলেও বিহিত দেশকাল অর্থাৎ বনে উহার বিধি যাবন মাত্র আবশ্যক, যাবন মাত্র গ্রহণ শাস্ত্র দ্বারা নিয়মিত আছে। যতটুকু দরকার পিতৃশ্রাদ্ধের জন্য মানে সেইটুকু মেধা মানে পবিত্র পশু বধ করে দিতে পারে। কদিন আগে একজন বৈষ্ণব মোবাইলে দেখলাম, সে বলছে পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া যাবে না, দিলে যে পিতৃমাতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া যাবে না, দিলে যে পুরোহিত্য করবে সে নরকে যাবে, যে দিচ্ছে সে নরকে যাবে। প্রয়োজন সেই মাত্র গ্রহণ করবে, এটা ব্যবস্থা আছে। মানে ওটা জাগতিক বিধি, এটা কোনো পারমার্থিক নয়। তারপরে কলিযুগেটা নিষেধ, অন্যান্য যুগে ছিল। জয়বং কর্মনিয়তং বিদ্যানো ক্ষুদ্রিত মানব করুণা তেন রাজেন্দ্র জ্ঞানেন ন নিষ্পতি। এই রাজেন্দ্র মানব যেরকম পূর্বোক্ত বিধানে জেনে পরলোক শাস্ত্রে যেসব নিয়ম করা আছে, কর্মের অনুষ্ঠান ভোগ করে, তত্ত্ব কর্মরব্ধ জ্ঞান হেতু সেই অনুষ্ঠিত কর্মের দ্বারা সংসার বন্ধন হয় না। যদি শাস্ত্র নির্দিষ্ট যে নিয়মে কর্ম করতে হবে, তাহলে সংসার বন্ধন হয় না, তাকে মুক্ত হয়ে যায়। অন্যথা কর্মকুর্বানো মানারূঢ়
বিবদ্ধতি গুণপ্রবাহ পতিত নষ্ট প্রজ্ঞা বেদত্তম। আর যে ব্যক্তি শাস্ত্র নিয়ম উল্লঙ্ঘনে মনোরূঢ় অভিমানে আলুরাযুক্ত যারা যে ব্যক্তি শাস্ত্র নিয়ম উল্লঙ্ঘন পূর্বক অভিমানে আলুরা কর্মভোগ করেন, সে ব্যক্তি তাদের অনুষ্ঠিত কর্মের দ্বারা বিনাশ প্রাপ্ত হয়। গুণপ্রবাহী সংসারে আবার যাতায়াত, নরকে গমন, তারপরে আবার উত্থান, এই শাস্ত্র তত্ত্ব নির্ভিন্ন গাত্রানাম চিত্রবাদী শিলমুখী বিপ্লব অভূত দুঃখিতানা দুঃসহ করুণা। সেই বলে বিষয় ভোগস্থান যে পুরঞ্জন চিত্রপক্ষ বিশিষ্ট স্বর দ্বারা ইন্দ্রিয় দোষযুক্ত ইন্দ্রিয় দ্বারা নির্ভিন্ন দেহে আত্মা মৃগকুলকে বিষয়সমূহকে বিনাশ করে করুণীদয়ে পরদুঃখ দুঃখী সাধুগণ দুঃসহ তাদের পক্ষে। অর্থাৎ সাধুরা জানে যাবতীয় বিষয় কৃষ্ণ তোষণের জন্য, আর অবৈধভাবে কেবল নিজে খাবো আর মল ত্যাগ করবো তার জন্য নয়। ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ কিছু গ্রহণ করতে পারে। সাধুগণ জানেন কৃষ্ণ তোষণ, কিন্তু সেই সমস্ত বিষয় অপব্যবহার বিনাশ দেখলে তাতে করুণা হয় যে অকারণ এই বিষয়গুলোকে ভোগ করছে। শ্মশান, বরাহান, মহিষান, গবয়ান, রুরুশল্যকান, মেধান, অন্যাংশ বিবিধান বিনিগ্রহণ সমমধ্যাগান। সেই বেলে পুরঞ্জন শশক মেরেছে, বরাহ মেরেছে, মহিষ, গোবয়, রুরু, শল্য অপরাপর সব অনেক যজ্ঞ পশু নানা বিষয় সংহার করেছে, শান্ত হয়ে পড়ে। এই সব ভোগ করে শান্ত হয়ে পড়ল, তো স্বপ্নে নানাবিধ আত্মসাৎ করে ক্লান্ত হয়ে পড়ল। তথা খুব পবিত্র শ্রান্ত নিবৃত্ত গৃহমেইবা কি কীট স্নান চিতহার সংনিবেশ গতক্ষণ। তখন ওই রাজা পুরঞ্জন জীব বিজ্ঞয়া করে পরিশ্রম করে ক্ষুধায় তৃষ্ণা ক্ষুতৃষ্ট কীটভ্যান পরিশ্রান্ত নিবৃত্তি সব গৃহ এইবার গৃহেতে ফিরে এলাম। কীট স্নান উচিত আহার, তখন স্নান আহার আদি সমস্ত সব করলেন, ফিরে এসে ধর্মপ্রথা এসে দুষ্কর্মের জন্য অনুশোচ করছে। অনুশোচে প্রায়শ্চিত্ত আদি করা পাপ আদি নিবৃত্ত হলেন, গিয়ে ধর্মপথে প্রত্যাগমন করলেন। প্রায়শ্চিত্ত করে স্নান সমাপন আদি করে শয্যা আসলে শান্তি দূর করলেন, পরিশ্রম দূর করে শয়ন করলেন। আত্মনাম অরহন চক্রে রূপালে পশ সদাদিবি সাধারণ কৃত সর্বাঙ্গ মহিষ্য মানব। আত্মানাম অরহন চক্রে বিছানে শুয়ে বেশ উপযুক্ত সৌগন্ধি মালা আদি সেন্ট আদি সমস্ত দিয়ে বিছানাকে খুব সাজিয়েছে, সাজিয়ে ধূপ ধূপও তারপরে লেপন আদি, চন্দন আদি, অগুরু আদি, আর কস্তুরি আদি এবং সমস্ত অলঙ্কারের বসন ভূষণ সর্বাঙ্গে সুসজ্জিত হয়ে যখন শয়ন করতে যাচ্ছে, তখন ও স্ত্রীর কথা মনে পড়ছে। ওই যে স্ত্রীকে ফেলে দিয়ে বনে গেছিল, বিবেক বুদ্ধিকে তখন মনে পড়ছে। দীপ্ত হিষ্ট সুপ্ত সুতৃপ্তস্ব কন্দর্পাকৃত মানস ন ব্যতস্য বরারোহণ গৃহিণী গৃহবেদী। এখন সেই ব্যক্তি ভোজনের দ্বারা সুতৃপ্ত হয়ে ধূপালে আদি ধুলো লেপন আদি সন্তুষ্ট হয়ে গর্বিত কন্দর্প আকৃষ্ট মানুষের কামের দ্বারা আকৃষ্ট হয়ে তার বিষয় একটু পুরঞ্জন গৃহমেদিনী, তার দেশ পত্নী, তার গৃহকর্মে নির্বাহিকা সর্বোত্তমা ভাগ্যা
প্রাক্তন ধর্মযোজিকা বুদ্ধি আছে, তাকে দেখতে পাচ্ছ না। না পেয়ে তুমি আগন্তুক মনোমালিন্য নিঃশেষ না হয় জীব ইচ্ছা করলেও প্রাক্তনী ধর্মযোজিকা বুদ্ধি শীঘ্র আবুদ্ধি হলো না। অন্যায় কাজ আদি করে সমস্ত লোককে ঠকিয়ে নানা প্রকার সব ভোগবস্তু জোগাড় করে ভোগবে, ধর্মবুদ্ধি আসে না। ও ওটা খুঁজে বেড়াচ্ছে, তাকে পাচ্ছে না। দীপ্ত হৃষ্ট সুতৃপ্ত কন্ট্রাক্ট কৃষ্ণ মানুষ নবযথেষ্ট বরার গৃহিণী গৃহমেতে কোথায় গেল স্ত্রী ধর্মযোগিকা বুদ্ধি শীঘ্র আবৃত হলো না। অন্তঃপুর স্ত্রী অপিচ্ছদ বিমানাইব কোন বেদিস্বর অপিব কুশলং রামা শেশ্বরীরাং যথা পুরা ন তথৈততি রোচন্তে গৃহেষু গৃহ সম্পদ যোজন সার গৃহে মাতা প্রতিমা প্রতিদেবতা ব্যঙ্গরথ ইব প্রাজ্ঞ কো নামাশ্রিদ্ধি নব। সে প্রাচীন বলি হে মহারাজ নাগদেশাই বলছে, সেই জীব মহিষী ধর্ম প্রতিযোগিকা যে বুদ্ধি তার অদর্শনে অন্তঃপুরচারিণী সখীগণকে ইন্দ্রিয় বৃত্তি সবকে জিজ্ঞাসা করছে, হে রামাগণ তোমরা বলো অধীশ্বরী সাত্বিকী বুদ্ধি আমার, হ্যাঁ সে কোথায় কুশলে আছো তো? আমি বনে শব্দাদি বিষয় ভোগে গমন করলে পূর্বে গৃহ সম্পত্তি আমার যেরকম রুচিকর বোধ হতো, এখন আর তেমন বোধ হচ্ছে না। গৃহে যদি মাতা বিষ্ণু ভক্তি প্রতিপালনা ভাগ্যা ধর্ম অভিজ্ঞনী বুদ্ধি না থাকে, তাহলে কোন ব্যক্তি কাছে বাস করবার সুখ পায়? নিজে জননী আর ভক্তিমতী যদি ভাগ্যা না গিয়ে থাকে, তাহলে সে ঘরেতে বাস করা না করা সমান। হ্যাঁ, যস্য মাতা গৃহে নাস্তি ভাজ্যা কুটভাসিনী অরণ্যে সেন গন্তব্য যথা রণ্যম তথা গৃহ। এটা ইয়েতে আছে নীতিশাস্ত্রে, যস্য মাতা গৃহে নাস্তি, যস্য মাতা গৃহে নাস্তি ভাজ্যস্য কুটভাসিনী তস্য বনে তস্য রণ্যে তেন গন্তব্য যথা রণ্য তথা গৃহ। হ্যাঁ, তার তখন অরণ্যে গ্রহণ করা উচিত কিনা? অরণ্য আর ঘর দুটো সমান। হ্যাঁ, আর ইয়ে মৃত্যুর সেটা ভুলে যাচ্ছে। ভিত্ত চোত্তর দায়িকা সসর্পে স্বগৃহে বাস মৃত্যুর নশন। ভাজ্যা মানে দুষ্টা ভাজ্যা সঠন মিত্র ভিত্ত চোত্তরদায় সসর্পে স্বগৃহে বাস মৃত্যুরই বনশন। কি বললাম প্রথমে? দুষ্ট ভাজ্যা সঠম মিত্র ভৃত্য চোত্তর দায়ক। ভৃত্যকে তা বলে এখানে যাও তো, এখানে গেলে কি হবে, এখন পরে যাও, উত্তর দিয়ে দিল পরে যাও না। বলছেন যে দুষ্টা ভাজ্যা সে পরপুরুষের সঙ্গ করে, দুষ্টা বা কথা শুনে না। দুষ্টা ভাজ্যা সঠন মিত্র ভৃত্য চোত্তর দায়ক সর্পে গৃহে বাস। সাপের সঙ্গে সে গিয়ে বাস করছে, মৃত্যু দেব না সংসার, কোনো সময় মৃত্যু। ওই জন্যে ইচ্ছা করেন যে যাহার গিয়ে যদি বিষ্ণু ভক্তি মাতা না থাকে, প্রতিপালনা ভাগ্যা ধর্ম অভিজ্ঞানী বুদ্ধি না থাকে,
তাহলে কোনো প্রাজ্ঞ ব্যক্তি যাতে বাস করে দুঃখ ভোগ করতে ইচ্ছা করেন, চক্রা অশ্বাদিবিহীন রথ কোনো ব্যক্তি বা সুস্থির হয়ে উপবেশন করতে পারে? অশ্ব বাঁধা নেই, চক্রও নাই, তার রথে কী করে সুস্থ? একটা চাকা নেই, সে রথে সুস্থ বসা যায়? ঠিক সেই রকম না, খুব বর্ততে সাল হলো না মজ্রান্তর বেসনার নবে মা মুগ্ধর অথেও প্রাজ্ঞ দীপান্তি পদে পদে। আচ্ছা, যিনি আমার প্রজ্ঞাকে সমুজ্জ্বল করেছিল, দীপান্তি উদ্ধার রূপয়ন্তী প্রতিবোধন্তী, আমাকে প্রতিবোধ দেখার ভুল হয়ে গেলে আমাকে বলে দিত, যা বেসনার নবে দুঃখ সাগরে মজ্জন্তে মান পদে পদে ক্ষণে ক্ষণে উদ্ধরে। যিনি আমার প্রজ্ঞাকে সমুজ্জ্বল করেছেন, আমি ব্যসন সাগরে মগ্ন হয়ে তিনি আমাকে পদে পদে উদ্ধার করে থাকেন, সেই স্ত্রী ললনা বিবেকবুদ্ধি কোথায় অবস্থান করছে? কোথায় গেল? কোথায়? ইন্দ্রিয় বৃত্তি রামা বলছে, রামা বলছে নরনাথ নয় জানি মত সক্রিয় জল সরস্বতী ভূতলের নিরবস্থা স্বয়ং রমণী বলছে, হে নরনাথ, হে রাজা, হে মহারাজা, আপনার প্রেয়সী বিবেকাত্মিকা বুদ্ধি কি অভিপ্রায়ে আছে তা আমরা তো জানি না, বিবেক বুদ্ধি কিন্তু চেষ্টা আমরা বুঝতে পারছি। সে সত্যি দমনকারী, আপনার সেই স্ত্রীকে এই যে খুবই দূরে আস্তরংশ মাটিতে পর্যন্ত সদৃশ বিশ্রাম রাস্তে বিচ্যুত হয়ে ভূমিত রেখে পড়ে গেছিল কিনারে ডোবার সাথে। পুরাঞ্জন স্বমহিষী নিরক্ষা ভূতান ভূমি তৎ সঙ্গমন মথিত জ্ঞান বিপ্লব পরমাঞ্জু। নারদর্শী বলে তখন পুরঞ্জন স্বভাগ্যাকে বুদ্ধি গতি বুদ্ধিকে দেহের প্রতি অনাদৃষ্ট হয়ে ভূতলে পতিত দেখে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুলে ছুটে গেলেন। শান্তয়ন সুরক্ষয়া বাচা হৃদয় বিজয়তা স্নেহ সংরম্ভিত সংরম্ভিলিঙ্গ মাত্মনি না যোগা বিডিয়াতা উপতস্থে না হৃদয়ে, অত্যন্ত হৃদয়ে পরিতপ্ত হৃদয়ে নিজের সদ্বুদ্ধিকে পরিত্যাগ করার অনুতপ্ত হয়েছে। মনকসময় ধরে বাক্যটা প্রেয়সী সান্ত্বনা করতে লাগে, কিন্তু তার প্রণয় কোপের চিহ্নই দেখতে পেলেন না। তার রাগ হবে না, সদ্বুদ্ধি তো সব দায়িত্ব পছন্দ না, তার কেউ দেখতে পেলেন না। এই জীব প্রাক্তনী বুদ্ধি শৈথল্যের কারণকেও জানতে পারলেন। অনুনিন্দা অথবা সমকয়ী বীর অনুনয় কবিদ পস্পর্শ পাদযুগল মহাচোৎ সঙ্গলা অনন্তর অনুনয় বিনয় অতিশয় নিপুণ পুরঞ্জন ভাগ্যাকে একে একে বহু বিনয় করল, হলো না, সে পায়ে ধরল। সে বিষয় বুদ্ধি দুর্বিষয় আর করবো না এই বলে বুদ্ধিকে প্রথমে তো খুব প্রয়োজন, খুব পদযুগল স্পর্শ করে অহংকার ত্যাগপূর্বক সাধু সম্মান করলেন। তারপর ভাগ্যাকে কোলে স্থাপন করে তিনি নিজের হৃদয়ে আদর করতে লাগলেন। কি পুরঞ্জন উবাচ নুনান কৃত তৎকৃত পুণ্যস্তে ভৃত্যা যশ বশিষ্যতি যশ বিশ্বরা তুলে পিতাগ সাত্মসাত শিক্ষা, শিক্ষার জন্য নয়। ব্যঞ্জন বলছেন, হে কল্যাণী, হে সুবে যথাসুখিত অপরাধে, এই যে অপরাধী ভৃত্যকে আমার ইহারা আমার অধীন অর্থাৎ আপন ভেবে যে শিক্ষা দেন, যারা নাকি প্রিয় ভৃত্য ভুল যদি করে অপরাধী হয়, তো ভৃত্যকে কী করে? তাকে উপদেশ দেয়, ত্যাগ করে না। তা আমি ভুল করেছি, অথচ দণ্ডবিধান না দিবার জন্য দণ্ডবিধান না করেন, সেই সঙ্গে ভৃত্য নিশ্চয় মন্দভাগ্য। প্রভু যদি ভৃত্যের দোষ দেখে
তাকে তিরস্কার না করে দণ্ড না দেয়, তাহলে তার দোষগুলো বেড়ে যাবে, ক্রমশ সে তো আনন্দ করতে থাকে। আর যদি প্রভু তাকে শাসন করে তিরস্কার করে দণ্ড দেয়, তাহলে সেই ভিক্ষ ভাগ্যবান। যদি দণ্ড না দেয়, তাহলে ভিক্ষ দুর্ভাগা, তার ধীরে 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 তার দেশে কান কাটা মাসি, কান কাটা মাসি। মাসি তুমি আমার ফাঁসির কারণ, হ্যাঁ মাসি তুমি আমার ফাঁসির কারণ। হ্যাঁ, কান কাছে আমি সেই স্কুল থেকে শুনি, হ্যাঁ আমরা সে বাচ্চা ছেলেবেলা স্কুলে মাস্টার মাসে বলছি কান কাটা মাসির গল্প শুনেছ? শুনছ? শুনেনি? একটা মা বলে গেছিল বাচ্চা আমাকে 5 বছর মাস, সে তো কত আদরে, খুব আদর করে, আদরে এমন চাদর করে দিতে থাকে, সে কিছু কথা শুনে না মাসি। যা ইচ্ছা এটা করবো, দেখো না করবো, যা করো। এই করতে করতে চুরি করে আনছে, বাহ এটা কোথায় ছিল, ওর বাড়ি জিনিস, বাবা ভালো তার আরেকটা চুরি করে ছোট ছোট, হ্যাঁ ভালো ও আরো মাসি যখন তাকে গালাগাল দিচ্ছে না, শাসন করছে না, আর ভালো বলছে, ও তখন আরো উৎসাহে চুরি করছে। চুরি করতে 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 একদিন চুরি করতে গিয়ে খুব দামি জিনিস চুরি করতে গেলে সোনা বাড়া এমন সময় বাধা পড়েছে, খুন করে দিয়েছে। খুন করতে তখন ধরে বেড়েছে, মরেছে তো একদম। তখন বিচার হলো, বিচারে হলো তখন ইয়ে হলো ফাঁসি হুকুম হয়ে গেল। যখন যেদিন ফাঁসি হবে সেদিন যে যা ফাঁসি তাকে বলি তোমার কি কি ইচ্ছা আছে, তোমার ইচ্ছা অনুযায়ী এক প্রাণদণ্ড ছাড়া, প্রাণদণ্ড মুকুট ছাড়া, প্রাণদণ্ড মুকুট ছাড়া আর যা তুমি ইচ্ছা করবে সেই যা বলো, এইখানে বলবে। তখন যেমন আমার রেখে বলছে কি বলে না, আমার গডসে নাথুরাম গডসে, তোমার কি আছে, ইচ্ছা কিছু আছে বলো, আর বলবে তুমি, তাহলে হ্যাঁ আমি বলবো। আমার শেষ বক্তব্য এটা যে আমি ভারতবাসীর নিকটে ক্ষমা প্রার্থনা করছি। কিসের জন্যে? গান্ধীকে এর অনেক আগে মেরে দেওয়া উচিত ছিল, সেইটা আমি করতে পারি, সেই জন্য আমি ভারতবাসীর কাছে ক্ষমা, এই বলে তারপর এর বহু আগে একে বধ করা উচিত ছিল, গুলি করা উচিত ছিল। কেন ভারতে অনেক ক্ষতি হয়ে গেছে, কেন এই বহু টাকা পাকিস্তানকে দিয়ে দিল, কত 100 কোটি টাকা দিয়ে দিয়েছে, এটা দেওয়ার ওর কথাই ছিল। ভারত যখন হয়ে গেছে আর তো ভাগের পরে আমার কি সম্বন্ধ, কিন্তু উনি বেশি ওই পিঠ দেখাতে পারে, ইহাতে দিয়ে এইসব রাখে। এই জন্য বললেন যে আমি ভারতবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি যে এর বহু পূর্বে গান্ধীকে গুলি করা উচিত ছিল, আমি করিনি। তখন বলছি তোমার কি ইচ্ছা, না মাসির সঙ্গে একটু কথা বল, তো মাসি রাখলো, মাসি তো ফাঁসি হবে, মাসি আসতে মাসির কাছে কাছে এসো, কাছে আসতে যে তুমি আমাকে যদি ছোটোবেলা থেকে শাসন করতে, আমাকে যদি এই কাজ করতে না দিই, আজ আমার ফাঁসি হতো। অতএব বলে না, কানে কানে না মনে করছে বোধ হয় বহু টাকা কোথায় লুকিয়ে রেখেছে, আমাকে খবর দিয়ে দেবে, সেইটা মনে করে কান বাড়িয়ে দিয়েছে, তারা কান দিয়েছে, কান দিয়ে কানটাকে কেটে দিয়েছে। চিৎকার, তুমি যদি আমাকে শাসন করতে তাহলে আমি আজ ফাঁসিতে ঝুলতাম, তুমি আমাকে ভরসা দিয়েছ, প্রশ্রয় দিয়েছ, দিয়ে আজ আমার ফাঁসি হলো, এই জন্য এইটা তোমার শাস্তি। মাসি তুমি আমার ফাঁসির কারণ, মাসি তুমি আমার ফাঁসির কারণ, মাসি তুমি আমার ফাঁসি।
কি মনে হচ্ছে? তুমি এ শোনো বলো দুঃখের কাহিনী। শ্রীহরিবাস হ্যাঁ? শ্রীহরি। আয়ুষ শ্রীহরিবাস। 67 বলে 68 পাতা। হরিবোল, হরিবোল। 67 পৃষ্ঠা। শ্রীহরিবাস রে হরি কীর্তন বিধা
ঠাকুর বৃন্দাবন দাস কছু পদ যুগে গান। ঠাকুর বৃন্দাবন দাস কছু পদ যুগে গান। বৃন্দাবন দাস আই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ Hare Krishna
तुलसी महारानी सिंधे महारानी नमो नमो तुलसी सिंधे महारानी नमो नमो
Shila Gopishwar Das Gari Maharaj, Shila Sachidanand Bhakti, Shila Vaishnava Sarva Jagannath Das Gari Maharaj, Shila Baldev Darshan Divya, Shila Shukra, Jai Datyam Swananda Sridhacharya, Shila Krishnadas Vidashya, Shila Saddam Vidashya, Dhamacharya Shri Haridas Thakur, Shri Sanatana Bhakti Vinod, Shri Gopal Prem Se Bhava Shri Krishna Chaitanya Prabhu Nityananda, Shri Advaita Gadadhar Shri Yadi Dham Shri Sampradaya Shri Ananta Koti Vaishnava Ivan Guru Hrinam Sankirtan Srimad Bhagavad Gita Swagata Bhaktivinoda Haridas विष्णुवाद भगवान परिप्राज श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। निताई गौर प्रेमानंद বলছি বন্ধ